মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার্স ভয়েস চেঞ্জ 2004 টু 2024। এই ভিডিওতে আমি 2004 থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আগত ভয়েস চেঞ্জগুলো তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, তোমাদেরকে বোঝাবো। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং বিগত বছরগুলোতে কেমন ভয়েস চেঞ্জ পরীক্ষায় পড়েছে তোমরা দেখে নাও। একটা কনফিডেন্স আসবে এবং একটা তোমাদের এক্সপিরিয়েন্স হবে। ফার্স্ট, নাম্বার 1, দ্য স্টুডেন্টস আর স্টেজিং আ প্লে। এটা 2024 সালে পড়েছিল, মানে রিসেন্ট। এখানে সাবজেক্ট কোনটা? দ্য স্টুডেন্ট সাবজেক্ট, আরটা অক্সিলারি ভার্ব, স্টেজিংটা মেন ভার্ব, এ প্লেটা অবজেক্ট। কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কি করে বুঝলাম? ভার্বকে দেখে বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে অবজেক্টটা সামনে চলে আসবে। অবজেক্ট যদি সামনে চলে আসে কি হবে? এ প্লে, PLAY প্লে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এ প্লে একটা নাটক, তাহলে ইজ হবে। আইএনজির জন্য বিইং বসবে, ইজ বিইং। স্টেজ থেকে স্টেজড হবে, STAGED। A play is being staged by the students, STUDENTS, stop. A play is being staged by the students. Next, number 2, pupil on the train sang bhajans। এটা 2023 সালে পড়েছিল। পিউপিলটা সাবজেক্ট, অন দ্য ট্রেন এখানে এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। স্যাংটা মেন ভার্ব, ভজনটা অবজেক্ট। কোন টেন্সে আছে? এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। কেন? কারণ সিং এর V2 স্যাং। অবজেক্ট কোনটা? ভজনসটা। এখন তোমাদের মনে হবে ভজনসটা সিঙ্গুলার না প্লুরাল। আমি বলবো যে একটা শব্দ আছে নিউজ, এটা শেষে এস যোগ আছে, মানে তোমরা সবসময় ভাবো এটা সিঙ্গুলার, তেমনি তোমরা ভজনটাকে সিঙ্গুলার ভাবো না। ভজন থেকে ভজনস মানে সিঙ্গুলার প্লুরাল, তাহলে এটা প্লুরালে আছে। তাহলে ভজনটা সামনে চলে আসবে, ভজনস, BHAJANS, ভজনস। পাস্ট টেন্সে আছে তো, তাহলে ভজনসের পর ওয়ার বসবে, কারণ পাস্ট টেন্সে দুটো বিভার বা অক্সিলারি ভার্ব আছে, ওয়াজ অথবা ওয়ার, তাই ভজনস ওয়ার। V3 সাং, SUNG সাং। তারপরে এই অন দ্য ট্রেন, অন দ্য ট্রেন, TRAIN ট্রেন, বাই পিউপিল, PEOPLE, স্টপ। ভজনটা প্রথম বসলো। ভজন যেহেতু অনেকগুলোর কথা বলা হচ্ছে প্লুরাল, তাই ওয়ার প্লুরাল ভার্ব। সিং এর V3 সাং, অন দ্য ট্রেন, বাই পিউপিল। নাম্বার 3, দ্য পুয়ার ম্যান ক্যারিড আ হেভি লোড। পুয়ার ম্যান সাবজেক্ট, ক্যারিডটা মেন ভার্ব, হেভি লোডটা অবজেক্ট। এটা 2022 সালে পড়েছিল। সিম্পল পাস্ট টেন্সে আছে, সুতরাং অবজেক্টটা সামনে চলে আসবে। অবজেক্ট কি আছে? এ হেভি লোড, এটা প্রথম বসছে এ, হেভি, HEAVY, এ হেভি লোড, LOAD, লোড। যেহেতু একটা কথা বলা হচ্ছে, এ আছে না, তাহলে ওয়াজ বসবে, ওয়াজ। ক্যারিড, CARRIED, ক্যারিড, বাই দ্য পুয়ার, PRR, পুয়ার, ম্যান, MAN, ম্যান, স্টপ। A heavy load was carried by the poor man. Next, number 4, the authorities postponed the cricket match। 2020 সালে পরীক্ষা এসেছিল। অথরিটিসটা সাবজেক্ট, পোস্টপন্ড মেন ভার্ব, দ্য ক্রিকেট ম্যাচ এটা হচ্ছে অবজেক্ট। এটা পাস্ট টেন্সে আছে, পোস্টপন্ড আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে অবজেক্ট কোনটা? দ্য ক্রিকেট ম্যাচ, এটা প্রথমে লিখছি। দ্য ক্রিকেট, CRICKET, দ্য ক্রিকেট ম্যাচ, MATCH, দ্য ক্রিকেট ম্যাচ। ওয়াজ বসলো, পোস্টপন্ড বসবে, POSTPONED। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিজ, বাই দ্য অথরিটিজ, TIES, স্টপ। তাহলে কি হলো? দ্য ক্রিকেট ম্যাচ বসে গেল, ওয়াজ বসলো,
যাতে কী কী আছে, একটা ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিজ। নেক্সট নাম্বার 5, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি। এখানে হিটা সাবজেক্ট, হ্যাজটা অক্সিলারি ভার্ব, ওয়ার্কটা মেন ভার্ব, ওয়ার্কড আউটটা একটা ফেজাল ভার্ব, ওয়ার্কটার মানে সমাধান করা, এটা মেন ভার্ব, দ্য আনসার অবজেক্ট, কেয়ারফুলিটা কমপ্লিমেন্ট ধরো। তাহলে অবজেক্ট কোনটা, দ্য আনসার, এবং কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাজ ওয়ার্কড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এটা ভয়েস চেঞ্জ করলে হয়, অবজেক্ট সামনে চলে আসবে, দ্য আনসার্স, দ্য আনসার্স, ANSWERS, দ্য আনসার্স। অনেকগুলো উত্তর তো, তাহলে আনসার্সের পর হ্যাভ বসবে, দ্য আনসার্স হ্যাভ বিন, হ্যাভের পর বিন বসবে, হ্যাভ বিন, তারপরে এই কেয়ারফুলি অ্যাডভার্বটা তারপরে আসবে, CAREFULLY, দ্য আনসার্স হ্যাভ বিন কেয়ারফুলি ওয়ার্কড আউট, WORKED, ওয়ার্কড আউট, OUT, আউট, বাই হিম, HIM, হিম। স্টপ। দ্য আনসার্স অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, অনেকগুলো উত্তর, হ্যাভ বসে গেল, বিন বসবে, কেয়ারফুলিটা লিখলাম, ওয়ার্কড আউট V3 লিখলাম, বাই হিম, তার দ্বারা। 6, এখানে হি বসবে না, এটা ভুল করে প্রিন্টিং মিস্টেক হয়ে আছে, এটা হবে দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। 2018 সালে পরীক্ষা এসেছিল, শিক্ষক মহাশয় ছাত্রদের যে গ্রুপটা আছে সেখানে একটা লেকচার প্রদান করেছিল। তাহলে দেখো, দ্য টিচারটা সাবজেক্ট, ডেলিভারটা মেন ভার্ব, কি দিয়েছিল এই লেকচার, এটা হচ্ছে অবজেক্ট, টু এ গ্রুপ অফ স্টুডেন্ট, এটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্ট। তাহলে এখন প্রশ্ন হলো আমরা কোন অবজেক্টটাকে টানবো। আমার কথা শোনো, মেন ভার্ব কোনটা, ডেলিভারটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের ঠিক জাস্ট পরেতেই যে অবজেক্ট আছে না, সেই অবজেক্টটাকে আমরা প্রথম আনবো। তাহলে অবজেক্ট কি আছে, এই লেকচার, ওই লেকচারটাকে আমরা প্রথমে মেন অবজেক্ট হিসাবে টানবো। তাহলে এই লেকচারটা কি হবে, ওটা প্রথমে চলে আসবে, সাবজেক্ট হয়ে গেল, এ লেকচার, LECTURE, এ লেকচার, যেহেতু একটা লেকচার দিচ্ছে তাহলে ওয়াজ, V3 ডেলিভার্ড, DELIVERED, a lecture was delivered to a group, GROUP, group of students, STUDENTS, students। হ্যাঁ, হয়ে গেল তো, বাই দ্য টিচার, TEACHER, স্টপ। তাহলে অবজেক্টের সাবজেক্ট হলো এ লেকচার, যেহেতু একটা দিচ্ছে লেকচার তাই ওয়াজ বসে গেল। এবার ডেলিভার V3, কাদেরকে দিচ্ছে, টু এ গ্রুপ অফ স্টুডেন্ট, একদল ছাত্রছাত্রীদেরকে দিচ্ছে বাই দ্য টিচার, শিক্ষক মহাশয়ের দ্বারা। নেক্সট নাম্বার 7, মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি বুক। 2017 সালে পরীক্ষা এসেছিল। মাই ফ্রেন্ড সাবজেক্ট, গেভটা মেন ভার্ব, মিটা মেন অবজেক্ট, এ স্টোরি বুকটা সেকেন্ডারি অবজেক্ট। এখানেও দুটো অবজেক্ট আছে, তাহলে টানবে কাকে, আমি বলবো সবচেয়ে সহজ হবে মিকে প্রথমে টানবে। কেন, গেভের পর যে আছে সে হচ্ছে মি, তাহলে মিটাকে যদি আমি প্রথমে টানি তাহলে তখন হবে আই হয়ে যাবে, মিস অবজেক্টে আছে তাই মি আছে, যদি সাবজেক্ট হয় তাহলে আই হবে, আই হলো সিম্পল পাস্ট টেন্স আছে, আই এর পর ওয়াজ বসবে, আই ওয়াজ। V3 গিভেন, আই ওয়াজ গিভেন, GIVEN, গিভেন এ স্টোরি বুক, STORY, স্টোরি, বুক, BOOK, বুক। I was given a storybook by my friend, FRIEND, stop। I was given আমাকে দেয়া হয়েছিল a storybook, একটা গল্পের বই, by my friend, আমার বন্ধুর দ্বারা। নেক্সট নাম্বার 8, ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ, তুমি কি এই ব্যায়ামটা করতে পারবে, এটা 2017 সালে পড়েছিল। এই প্রথম আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পেলাম 2017 সালে। এটা 2017 সালে মানে ব্যাক থেকে যাচ্ছে, শেষ থেকে যাচ্ছি, এবার আরও হয়তো আছে। এখানে এটা ক্যানটা মডাল অক্সিলারি, ইউটা সাবজেক্ট, ডুটা মেন ভার্ব, দিস এক্সারসাইজটা অবজেক্ট। ঠিক আছে তো, এবার যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে না, অক্সিলারি ভার্বটা দেখবে, এখানে অক্সিলারি ভার্ব আছে, মডাল অক্সিলারি ভার্ব ক্যান আছে, সুতরাং ক্যানটা প্রথমেই বসিয়ে দেবে, ক্যান বসে গেল। অবজেক্ট কোনটা, দিস এক্সারসাইজ, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে দিস এক্সারসাইজটা তারপরে বসাবে।
EXERCISE, ক্যান দিস এক্সারসাইজ। এবার মডেল বসার পর বি বসে, অবশ্যই একটা বি বসাবে, ক্যান দিস এক্সারসাইজ বি, তারপর ডুটা হয়ে যাবে ক্যান বি ডান হয়ে যাবে, DON ডান। ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই বসবে, বাই ইউটা ইউই বসবে, জিজ্ঞাসা চিহ্ন। কি বললাম, যখন মডেল অক্সিলারি ভার্ব থাকবে তখন সেটাকে প্রথমে বসাবে, অবজেক্টকে আনবে, তারপরে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, তারপরে বি বসাবে, বি বসার পর V3 বসবে, বাই, এবার যে সাবজেক্ট থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে এবং শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট নাম্বার 9, আই নো দ্য ম্যান। আইটা সাবজেক্ট, নোটা মেন ভার্ব, দ্য ম্যানটা অবজেক্ট। সবচেয়ে সহজ পড়েছিল 2016 সালে। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, দ্য ম্যানটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট হবে দ্য ম্যান, দ্য ম্যান। সিম্পল প্রেজেন্ট টেন্সে তিনটে অক্সিলারি ভার্ব আছে, অ্যাম ইজ আর, এখানে দ্য ম্যান একটা, তাহলে ইজ বসবে, দ্য ম্যান ইজ নোন, নো এর ভিতরে নোন, KNOWN, দ্য ম্যান ইজ নোন, নোনের পর টু বসবে, টু মি, আর বাই বসবে না, তাহলে দ্য ম্যান ইজ নোন টু মি। নেক্সট 10, মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। 2015 সালে পড়েছিল, প্যাসিভ ভয়েসে পড়েছে, তোমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। এবার তোমাদের প্রশ্ন আসবে, দাদা তুমি বুঝলি কি যে প্যাসিভ ভয়েস আছে, হ্যাভ বিন আছে, আবার V3 বসছে, মেনি বিল্ডিংটা এখানে সাবজেক্টে কাজ করছে, তাহলে পরে অবজেক্টে কাজ হবে। হ্যাভ বিন ড্যামেজড, হ্যাভ বিনটা অক্সিলারি ভার্ব, ড্যামেজটা মেন ভার্ব, আর বাই ফ্লাডটা এখানে অবজেক্টে আছে, সাবজেক্টে ঘরে চলে যাবে। এর মানেটা হচ্ছে যে বন্যার দ্বারা বহু বিল্ডিং ধ্বংস হয়েছে, বন্যার দ্বারা বহু বিল্ডিং ধ্বংস হয়েছে, তার মানে ধ্বংসটা করেছে কে, বন্যা করেছে। তাহলে বন্যা যেহেতু করেছে তাহলে প্রথমে ফ্লাডটাকে নিয়ে চলে আসবে, FLEE ফ্লাড। এবার কোন টেন্স আছে, হ্যাভ বিন ড্যামেজড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে বন্যা করেছে, এখানে অনেকগুলো বিল্ডিং আছে তাই হ্যাভ বসছে, তাহলে বন্যা একটা জিনিস, তাহলে হ্যাজ বসবে, হ্যাজ ড্যামেজড, DAMAGED, flood has damaged many buildings, BUILDINGS, স্টপ। তাহলে কি বললে, কি পড়েছিল মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড, তাহলে তুমি লিখবে ফ্লাড হ্যাজ ড্যামেজড, বন্যা ক্ষতি করেছে মেনি বিল্ডিংস, অনেক বিল্ডিংয়ের। নেক্সট 11, প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম। দয়া করে এই রুমেতে নিরাপত্তা বজায় রাখো। 2014 সালে পড়েছিল এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। প্লিজ মানে কি, তুমি প্রথমে লিখে দেবে ইউ আর রিকোয়েস্টেড, প্লিজ থাকা মানে প্লিজটা উঠে যাবে, বসাবে ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, ইউ আর রিকোয়েস্টেড টু। তারপর টু এর পর প্লিজের পরে প্লিজটা উঠে গেল, তারপর ভার্ব শুরু হবে, তো তাহলে টু বসাবে, টু বসার পর যা লেখা থাকবে দেখে দেখে ঢুকে দেবে, টু মেনটেন সাইলেন্স, SILENCE, সাইলেন্স ইন দিস রুম, স্টপ। ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন দিস রুম, এই রুমেতে নীরবতা পালন করা হোক দয়া করে। 12, দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক। দ্য টিচার সাবজেক্ট, গেভ মেন ভার্ব, সুরেশ এখানে অবজেক্ট, অ্যান এক্সারসাইজ বুক এটাও একটা অবজেক্ট। এবার প্রশ্ন হলো আমি টানবো কাকে, মেন ভার্বের পর যে থাকবে তাকে আমি নিয়ে টানাটানি করব, ওকে। এটা 2013 সালে পড়েছিল। তো মেন ভার্ব কোনটা, গেভটা মেন ভার্ব, গেভের পর সুরেশ আছে, তো সুরেশকে টেনে নিয়ে চলে এলাম, SURESH, সুরেশ। গেভটা পাস্ট টেন্সে আছে, সুরেশ সিঙ্গুলার তাই ওয়াজ বসলো, সুরেশ ওয়াজ গিভেন, না হ্যাঁ ঠিক আছে, সুরেশ ওয়াজ গিভেন অ্যান, ওই সেকেন্ডারি অবজেক্ট এখানে বসছে, অ্যান এক্সারসাইজ, EXERCISE, সুরেশ ওয়াজ গিভেন অ্যান এক্সারসাইজ বুক, BOOK, বুক কার দ্বারা, বাই দ্য টিচার, TEACHER, স্টপ। কি বললাম, সুরেশ প্রথম চলে আসবে, অবজেক্টের সাবজেক্ট হয়ে গেল, সুরেশ একজন তাই ওয়াজ বসলো, গিভেন V3, অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার। নেক্সট 13, আই অ্যাম রাইটিং আ পোয়েম।
2012 সালে পড়েছিল, আর 2012 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। 2012 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। দেখো কত সহজ করেছিল। আই সাবজেক্ট, অ্যামটা অক্সিলারি ভার্ব, রাইটিংটা মেন ভার্ব, এ পোয়েমটা অবজেক্ট। ঠিক আছে তো? তাহলে এ পোয়েমটা সামনে চলে আসবে। এ পোয়েম, POEM, এ পোয়েম, একটা কবিতায় ইজ বসলো, আইএনজি আছে তাই বিইং বসছে। এ পোয়েম ইজ বিইং রিটেন, WRITTEN, আ পোয়েম ইজ বিইং রিটেন বাই মি, একটা কবিতা আমার দ্বারা লেখা হইতেছে। তাহলে এ পোয়েম সাবজেক্ট হয়ে গেল, ইজ বসলো। কেন ইজ বসলো? কারণ একটা কবিতা। তারপরে আইএনজির জন্য বিইং বসছে, V3 রিটেন বসলো, বাই মি, আমার দ্বারা। নেক্সট 14, প্লিজ পোস্ট দ্য লেটার, দয়া করে চিঠিটা পোস্ট করে দাও। এটা 2011 সালে পড়েছিল। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা আমরা প্লিজ দিয়ে করলাম, এবারেও করছি প্লিজ দিয়ে। যখন প্লিজ থাকবে, প্লিজটা তুলে দিবে, তুলে দিয়ে জাস্ট বসাবে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট, POST, পোস্ট দ্য, TH, দ্য লেটার, LETTER, স্টপ। প্লিজ পোস্ট দ্য লেটার, তাহলে প্রথমে ইউ আর রিকোয়েস্টেড বসে গেল, টু পোস্ট দ্য লেটার। নাম্বার 15, শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো, 2010 সালে পড়েছিল। কত সহজ পড়েছে দেখো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, শাট দ্য ডোর, কারণ এর সাবজেক্ট নাই, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তাহলে শাট দ্য ডোর এটা তুমি দুভাবে করতে পারো। প্রথমে আমি দেখাচ্ছি লেট দিয়ে, লেট দিয়ে হবে কারণ এর অবজেক্ট আছে। তাহলে লেট দ্য ডোর, প্রথমে লেট বসাবে, তারপর অবজেক্টটা আনবে, লেট দ্য ডোর, DOOR, লেট দ্য ডোর, তারপরে বি বসাবে, বি শাট, SHUT, শাট, স্টপ। লেট দ্য ডোর বি শাট, দয়া করে দরজাটা বন্ধ করা হোক। হলো তো? এরপরে আমি তোমাদের বলি শোনো, এটা আর একভাবে হবে। এইটা সহজ পদ্ধতি, অনেকে লেট দিয়ে বুঝতে পারে না, কেন জানি না। তোমরা কারা কারা লেট দিয়ে বুঝতে পারো নি, তোমরা অবশ্যই আমাকে ফোন করে জানাও। আমার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি 7001806991। তোমাদেরকে লেট দিয়ে বুঝিয়ে আমি ভিডিও আপলোড করব, প্লাস তোমাদেরকে আমি অনলাইনে প্লাস স্পেশাল ক্লাসও দিতে পারি। এটা লেট দিয়ে হলো তো। আরেকভাবে হয়, সেটা সহজ হয়। এটা শাট দ্য ডোর মানে দরজাটা বন্ধ কর, তার মানে কি বলতে চাইছে বলো তো? এটা আদেশ করছে, তাই না? তাহলে ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইস নয়, ইউ আর অর্ডার হবে, অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড টু শাট দ্য ডোর, DOOR, স্টপ। শাট দ্য ডোর, ইউ আর অর্ডার্ড টু শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করার জন্য আদেশ করা হচ্ছে। নেক্সট 16, আই রিসিভড এ ফোন কল, আইটা সাবজেক্ট, রিসিভডটা মেন ভার্ব, অবজেক্ট হচ্ছে এ ফোন কল। এটা 2009 সালে পড়েছিল, এটা 2009 সালে পড়েছিল। তাহলে অবজেক্ট কোনটা? এ ফোন কলটা অবজেক্ট, এটা নিয়ে চলে আসছি প্রথমে। এ ফোন কল কোন টেন্সে আছে? এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। রিসিভড V2 এতে আছে, মানে সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে এ ফোন কল একটি ফোন কল, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ বসবে, এ ফোন কল ওয়াজ রিসিভড, RECEIVED, এ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি, আমার দ্বারা একটি ফোন কল রিসিভ করা হচ্ছে। 17, উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, এটা 2008 সালে পড়েছিল। উইটা সাবজেক্ট, কলটা মেন ভার্ব, দ্য টাইগারটা অবজেক্ট, আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল এটা অবজেক্ট। এবার প্রশ্ন হলো আমি কাকে নিয়ে টানাটানি করব? মেন ভার্ব কোনটা? কল, কলের পর কে আছে? দ্য টাইগার, সুতরাং দ্য টাইগারটাকে টানবো। তা দ্য টাইগারটাকে প্রথমে নিয়ে চলে আসছি, দ্য টাইগার, TIGER, দ্য টাইগার। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইজ বসবে, কারণ দ্য টাইগার একটা বাঘ, বাঘটি বা বাঘটিকে বলা হয়, বাঘকে বলা হয়, বাঘকে পুরো বাঘ জাতিকে বলা হয়। দ্য টাইগার ইজ কল্ড, CALLED, কল্ড, কি বলা হয়? আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, আওয়ার ন্যাশনাল NATIONAL, আর দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল বাই আস, US, আস, স্টপ। দ্য টাইগার বাঘকে, ইজ কল্ড মানে বলা হয়, আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল জাতীয় পশু, বাই আস আমাদের দ্বারা। নেক্সট
18. Someone wrote this letter in the 19th century. 2007 সালে পড়েছিল এটা। সামওয়ানটা সাবজেক্ট, রোডটা মেন ভার্বে আছে, দিস লেটারটা অবজেক্ট, ইন দ্য 19th century কমপ্লিমেন্ট। ঠিক আছে তো? এবার রোডটা কোন টেন্সে আছে? রোডটা পাস্ট টেন্সে আছে, আর দিস লেটারটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট ঘরে নিয়ে চলে আসছে দিস লেটারকে। দিস লেটার মানে এই চিঠিটা, এটা সিঙ্গুলার, তারপরে ওয়াজ বসবে, দিস লেটার ওয়াজ, তারপরে V3 বসবে রিটেন, WRITTEN, দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। ওই কমপ্লিমেন্টটাকে এরপরে বসাচ্ছি, ইন দ্য 19th, NINETEENTH, 19th century, CENTURY, 19th century, বাই সামওয়ান। এবার তোমরা সামওয়ানটা লিখতেও পারো, নাও পারো, যেহেতু এখানে দেয়া আছে, কোনো দিলে কোনো সমস্যা নাই, আর না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century বাই সামওয়ান, কারোর দ্বারা এই চিঠিটা 19শ শতাব্দীতে লেখা হয়েছিল। নেক্সট 19, they gave each of the participants a handsome prize। 2005 সালে পড়েছিল। তারা প্রত্যেকটা অংশগ্রহণকারীকে ভালো ভালো পুরস্কার দিয়েছিল। তাহলে দেটা সাবজেক্ট, গেভটা মেন ভার্ব, ইচ অফ দ্য পার্টিসিপেন্ট এইটা হচ্ছে অবজেক্টে ঘরে বসবে, আর এই হ্যান্ডসাম প্রাইজ এটাও একটা অবজেক্ট। সুতরাং আমি টানবো ইচ অফ দ্য পার্টিসিপেন্টকে টানবো। তাহলে ইচ অফ দ্য পার্টিসিপেন্টকে টানছি, ইচ অফ দ্য participants each of the participants was V3 given, 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 each of the participant was given। হ্যাঁ, এখানে ওয়াজ বসবে কেন? তোমাদের প্রশ্ন আসবে যে দাদা এখানে পার্টিসিপেন্ট এস যোগ করা আছে, অথবা অক্সিলারি ভার্বটা কেন ওয়াজ বসছে? শোনো আমার কথা, ইচ অফ দ্য পার্টিসিপেন্ট যখন ইচ থাকবে কোনো নাউনের সাথে, তখন ভার্ব সিঙ্গুলার হবে, তাই এখানে ওয়াজ বসালাম, ওয়াজ গিভেন। কি দেওয়া হয়েছিল? এ হ্যান্ডসাম প্রাইজ, PRIZE। ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই কার দ্বারা? বাই দেম, তাদের দ্বারা। স্টপ। তাহলে ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম। ওকে, অ্যান্ড লাস্ট 20, 20টা কত সহজ দেখো, লেট দ্য ডোর বি শাট। এইটা কোনো একটা সালেতে দেখলে তো, আগের বছর পড়েছিল, আগের কোনো একটা বছর পড়েছিল শাট দ্য ডোর পড়েছিল, তখন আমরা করেছিলাম লেট দ্য ডোর বি শাট। আর এখন প্যাসিভ ভয়েসে আছে, তোমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। 2004 সালে দেখলে তো একটা রিপিট হয়ে গেল। এরপর আমি ন্যারেশনটা আলোচনা করবো, তোমরা দেখবে ন্যারেশনে কতগুলো রিপিট হয়। এটা 2004 সালে পড়েছিল, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, প্যাসিভ ভয়েসে আছে। এখানে বলা আছে শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করা হোক। তার মানে কি? লেট, এখানে বলা আছে লেট দ্য ডোর বি শাট, দরজাটা বন্ধ করা হোক। আর তোমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করা হোক। শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করা হোক। শাট দ্য ডোর মানে কি? দরজাটা বন্ধ করা হোক। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই জানো আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। এছাড়াও তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি, গ্রামার শেখাই, বেসিক প্লাস অ্যাডভান্স লেভেল, রাইটিং শেখাই, সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি।